হবিগঞ্জে এলপিজি সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ক্রেতাদের অভিযোগ, ডিলার আর খুচরা বিক্রেতাদের একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদিও বিক্রেতাদের দাবি, চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। হবিগঞ্জে যেন হাওয়ায় মিলিয়ে গেছে গ্যাস সিলিন্ডার। ক্রেতার দৌড়ঝাঁপ, ক্ষোভ আর চরম ভোগান্তি দিন দিন বাড়ছে। যেসব দোকানে আগে প্রতিদিন 50 থেকে 60টি সিলিন্ডার বিক্রি হতো, এখন সেখানে মিলছে না 8 থেকে 10টিও। সরকার 12 কেজি এলপিজির দাম ঠিক করেছে 1341 টাকা, কিন্তু বাজারে সেই দাম কেবল কাগজেই। 1600 থেকে 1800 টাকায়ও গ্যাস মেলে না। সংকট কাজে লাগিয়ে অনেকে সিলিন্ডার বিক্রি করছে 1900 থেকে 2100 টাকায়। যে জনগণে টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না। অনেকের গ্যাসে স্টক আছে, কিন্তু তারা দাম বাড়াইছে সিন্ডিকেট কইরা। গ্যাস আনতে গেলে দেখা যায় যে গ্যাসের প্রচুর দাম, এখানে মানুষের হিমশিম খাচ্ছে, ভুক্তভোগী তো সাধারণ জনগণ। অন্যদিকে বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে গ্যাস বেশি দামে কেনায় বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। প্রত্যেকটা গ্যাসই কোনো ডিলার আমরা দেয় না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ডিলার যদি আমরা না দেয়, তাহলে আমরা খুচরা পর্যায়ে আমরা যে জনগণ আছে এদের কাছে আমরা পৌঁছাবো কি করে? ডিলার করতে তারা হইতেছে যে মাল খুব কম পাইতেছে, সরবরাহ কম হইতেছে, তারা মাল দিতেছেন না। যদিও জেলা প্রশাসন বলছে দেশে পর্যাপ্ত এলপিজির মজুদ আছে, তবুও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে একটি চক্র। সিলিন্ডারের কথা বলছেন, আসলে এটি বর্তমানে কোনো সংকট নেই। কিছু কিছু মজুতদার এটি দাম বৃদ্ধি করার জন্য অনৈতিকভাবে কিছু সংকট করে থাকে। এর বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সব ধরনের আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক।